ओम हरि ओम नमो भगवते वासुदेवाय नमो नारायण नमो गोविंदाय नमो महालक्ष्मी नमो ओम नमो भगवते लोकनाथाय नमो लोकनाथम ब्रह्मचरी जुगेश्वर महात्म ऋग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो यदा यदाहि जमैष्य ग्लानि भवति भारतोऽव्य कामनं धर्मस्य तदात्तनंगे सृजनायमं রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবি লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। নারীষা বাবার কতন। নারীষা নিজের জীবন ধারণের কোনো সদ উপায় করতে না পেরে প্রথম জীবনে মাকে ছেড়ে এক অসৎ সাধুর চেলা হয়েছিলেন। জীবন ধারণের কোনো নিজস্ব উপায় না থাকলেও সঙ্গদোষে সে গাঞ্জা খাওয়া, নারী বুক করা ইত্যাদি কাজে বেশ হাত পাকিয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে সে এক সাধুর চেলা হয়ে বিনামূল্যে গাঞ্জা সেবন করার সুযোগ পেল এবং সাধুগিরি কি করে করতে হয় তাও শিখল। সন্ত সাধুরা কিভাবে লোকে টকিয়ে পয়সা উপার্জন করে এবং রাতের অন্ধকারে সুখী জীবন ভোগ করে সেগুলি সে সাধু বাবার চেলাগিরি করে বেশ ভালোভাবে রপ্ত করে নিল। যখন তার সাধু ব্যবসাটা বেশ বোঝা হয়ে গেছে এবং নিজেরও বেশ বড় জটা হয়ে গেছে তখন সে ভাবল সে নিজেই সাধু হয়ে যাবে। এখন চেলাগিরি করে যা উপার্জন করে তার বেশিরভাগই সাধুকে দিয়ে দিতে হয় আর রাতের সুখ জীবন ভোগ থেকেই বঞ্চিত হতে হয়। এইসব ভেবে সে চেলাগিরি ছেড়ে অন্য গ্রামে গিয়ে নিজেই সাধুরূপে আত্মপ্রকাশ করল। সঙ্গে কয়েকজন চেলাও রাখল। গেরুয়া বসনে ও লম্বা জটায় তাকে সাধুর মতো দেখায় বটে। গ্রামের গাছতলায় একটি দুনি জ্বালিয়ে ত্রিশূল পুঁতে সে বুম ভোলানাথ ধ্বনি দিতে থাকে। ধর্মভীরু গ্রামের সাধারণ মানুষ ক্রমেই আকৃষ্ট হয় ওই সাধুর প্রতি। তারা দেখে যে এক জটাধারী সাধু চোখ বুঝে ধ্যানাবিষ্ট হয়ে মাঝে মাঝেই বোম ভোলানাথ ধ্বনি দিচ্ছে। গ্রামের অসহায় দুঃখী মানুষেরা তাদের সংসার জীবনের হাজারো সমস্যা সেই সাধুর কাছে ব্যক্ত করতে থাকে। সাধুও তাদের অভয় আশীর্বাদ দিয়ে আশ্বস্ত করতে থাকে এই বলে যে সব সমস্যা সে দূর করে দেবে। তার চেলারা মানুষজনকে বুঝাতে থাকে যে শুধু অর্থ প্রণামী দিয়ে সিদা দিলেই হবে না, বাবার চরণে গাঞ্জাও নিবেদন করতে হবে। সকলে তাদের অর্পিত সিদায় গাঞ্জাও দিতে শুরু করে। অতিরিক্ত গাঞ্জা সে এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে অর্থ উপার্জনও শুরু করে। কোনো মহিলার সমস্যা হলে তার সমাধানের জন্য উপযুক্ত সময় নির্ধারণ হতো রাতে, যাতে নারী ভোগের বিলাসিতাটুকুও নির্বিঘ্নে মেটানো যেত। কিন্তু চতুর এই নারীষা বাবা এক গ্রামে বেশি দিন অবস্থান করত না, কারণ সে জানত অচিরেই স্থানীয় মানুষেরা তার বন্ডামি ধরে ফেলবে। ক্রমেই তার প্রসার এমনই জমে উঠল যে নিজস্ব বড় তিনটি গুড়া ও ব্যাপক পরিমাণে খাদ্যদ্রব্য ও গাঞ্জা আফিংয়ের ভান্ডার নিয়ে সে এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়াতো। এইভাবেই একবার
ত্রিপুরার একটি গ্রামে গিয়ে গুল বাঁধালো নারিসার সাজানো সংসারে। প্রতিদিনের অভ্যাস মতো গ্রামের একটি গাছতলায় দুনি জ্বালিয়ে বুম ভোলানাথ শব্দে শোবে সে আসর জমাবার চেষ্টা করছে। তার ফাঁকে ফাঁকে মিটি 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 করে দেখছে কতজন ভক্ত আকৃষ্ট হলো। ঠিক সেই সময় একটি পদধ্বনি তার সামনে এসে থামলো এবং তার সংসার জীবনের নাম ধরে ডাকলো। নারিসা বাবা সেই নাম প্রায় ভুলেই গিয়েছে। প্রতিদিনেরই এই নামে তাকে কে ডাকলো সেই আগন্তকে। তারপর বললেন, কিরে, বেশ তো ব্যবসা ফেদে জমিয়ে বসেছিস দেখছি। এই জন্যই বুঝি বাবা মাকে কাঁদিয়ে বাড়ি ছেড়ে বেরিয়েছিলি? বাবা মরে বেঁচে আর বুড়িমা অন্ধ হয়ে বাবা মরে গেছে আর বুড়িমা অন্ধ হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। মানুষের চামড়া যে তোর গায়ে আছে তাও তো মনে হয় না। এত বয়সে তুই নির্জনের মতো কি করে বেড়াচ্ছিস তা আর কেউ না জানুক, আমি ভালো করেই জানি। বেশ করে ভেবে বলতো দেখি কি শাস্তি হলে তোর ঠিক উপযুক্ত হয়। গুরু গম্ভীর শব্দে এই কথা শুনে নারিসা বাবা চোখ খুলে আগন্তকের দিকে তাকালো। তার সামনে দণ্ডায়মান দীর্ঘদেহী জটাজুটোধারী দেহে দীপ্ত আভা সমন্বিত এক যুগী পুরুষে। তার চোখের দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে পারল না নারিসা বাবা। তার দেহ থরথর করে কাঁপতে লাগলো। বুকের গভীর থেকে এক উদ্যত খান্নার রুল এসে তার চোখে প্লাবিত করতে লাগলো। তার মনে হলো সেই আগন্তকের সামনে যেন সে নিজের সব সত্তা হারিয়ে ফেলছে। সে সেই যুগী পুরুষের চরণে লুটিয়ে পড়ে নিজেকে আত্মসমর্পণ করল। সেদিনের সেই আগন্তকে রুগী পুরুষ ছিলেন মহাযোগী ব্রহ্মজ্ঞ বাবা লোকনাথ ব্রহ্মচারী। বাবা লোকনাথ নারিসা বাবার প্রায় অবসন্ন দেহটিকে তুলে পরম স্নেহে তার বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, তোর কোনো ভাবনা নেই, এখন থেকে তোর সব ভার আমার। এখান থেকে আমি বারাদি গ্রামে যাব। ছাগল বাগিনী ঘাটের কাছে মেঘনা নদীর তীরে শ্মশান ভূমিতে আমার স্থান নির্দিষ্ট আছে। সেইখানে সন্ধান করলে আমাকে পাবি। আগে জননীর প্রতি তোর শেষ কর্তব্যটা করে আয়। আগামী পূর্ণিমার দিন তোর মার দেহ রাখবেন। তার সেবা করার জন্য আর দিন 10 সময় বাকি। নানাভাবে এতদিন ধরে যা জমিয়েছিস এই সুযোগে তা সমস্ত ব্যয় করে হালকা হয়ে তুই আমার কাছে ফিরে যাবি। এই কথাগুলি বলে বাবা লোকনাথ অন্তর্হিত হইলেন। সেই দিনই বাবা লোকনাথের উপদেশে শিরোধার্য করে নারিসা বাবা সাধু ব্যবসা গুটিয়ে পেলে ট্রেনে চেপে তার নিজের গ্রামে রওনা হইলেন। গ্রামে পৌঁছে মাকে খুঁজে বার করে অক্লান্ত পরিশ্রমে তার সেবা করলেন। তারপর তার মা দেহত্যাগ করলেন। মায়ের শ্রাদ্ধ করে তার পাপ পথে সঞ্চিত অর্থ ব্যয় করলেন। তার কাছে সম্বল রইল কেবল বারাদি পৌঁছিবার পথের খরচে। নারিসা বাবা বারাদি পৌঁছলে বাবা লোকনাথ তাকে সত্যকারের সাধুরূপে নিজের হাতে গড়ে তুললেন।
নারিসা বাবা তার পূর্বের সাধু জীবনের সব অসৎ কাজ পরিত্যাগ করেছিলেন, কেবল গাঞ্জা সেবন ছাড়া। আশ্রমে তিনি লুকিয়ে গাঞ্জা সেবন করতেন। বাবা লোকনাথ সেই কথা জানতেন। একদিন বাবা নারিসা বাবাকে ডেকে বললেন, হারে নারিসা, গাঞ্জার নেশাটাও তুই ছেড়ে দিলি? বাবার এই কথায় হতচকিত হয়ে নারিসা বাবা বললেন, বাবা অপরাধ নিবেন না, আপনার কৃপায় গাঞ্জা সেবন ছাড়া বাকি সবই আমি ছেড়ে দিয়েছি। এখন যদি বলেন তো গাঞ্জা খাওয়াও ছেড়ে দেব। বাবা তখন স্মিত হেসে বললেন, তোর মতো অনেকেরই সব কিছু আমি গ্রহণ করেছি, কোনো চিন্তার কারণ নেই, তোকে গাঞ্জা খাওয়া ছাড়তে হবে না। যত খুশি গাঞ্জা খা, তবে তা লক্ষ্য করার জন্য আমি সর্বদা পাহারায় থাকব। গাঞ্জা যেন তোকে না খায় তা দেখার দায়িত্ব আমারই থাকবে। এই নারিসা বাবা বারাদি আশ্রমের এক প্রধান সেবক ছিলেন, যাকে বাবা লোকনাথ নিজের হাতে গড়ে তুলেছিলেন। যতদিন বাবা দরা দামে ছিলেন, একদিনের জন্যও নারিসা বাবা তার কাছে ছাড়া হননি, এবং তার দেহত্যাগের পরও তার সুস্পর্শ স্মৃতিকে বুকে নিয়েই তিনি আশ্রমের সেবা করে গেছেন। বাবা যে তার সমস্ত পাপ কার্য নিজে গ্রহণ করে তাকে মুক্ত করে দিয়ে গেছেন, তার মতো ভাগ্যবান কজন আছে? ইতি নারিসা বাবার কথন সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, তোমার এই নারিসা বাবার অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিও, নিজ গুণে সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎ পথে সজ্ঞান দিয়া, ধর্ম পথে সদা মতিগতি দিয়া দেও বাবা লোকনাথ ব্রহ্মচারী। হে ভক্তগণ, বাবার এই অধ্যা পাঠে যদি আপনাদের লোকনাথ বাবার কথা শুনে যদি আপনাদের ভালো লাগে, জয় বাবা লোকনাথ লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক ভক্তের কাছে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল হরি বল হরি।